এখানে আসা আমার সমস্ত মা ভাই বোন, আমার মুসলমান ভাই বোন সবাইকে সালাম আলাইকুম, আদাব, আপনাদের নমস্কার। আর আমার বিজেপির সমস্ত ভাই বোনদের অনেক অনেক আশীর্বাদ। অভিজিৎ দা আসছেন, উনি আমার সাথে ছিল, এসে গেছে, উনি এসে গেছেন। যাই হোক, আমি বক্তৃতা খুব কম দিই, আমাকে ডায়লগ দিন, আমি ডায়লগ বলবো। আরে দাঁড়া বেটা, ডায়লগের সময় তো ডায়লগ বলবো। কেন তুই আগে বল কেন? আমি এখন একটা স্পিচ দিচ্ছি, তুই আমার বলে হাতটা মেলার, তাই তো? কেন বললি? তোমার এখানে কি কেউ ভালোবাসে না? বলো ভালোবাসে না, জানিস? যাই হোক, তোমার কথা শুনুন, যেমন বলছিলাম, আমি বক্তৃতা, আরে তোর মশাই, এই একটা যে প্রবলেমে আমি খুব বড় পড়েছি। আমি যেখানেই যাচ্ছি রোজ দুটো করে করি, একটা মানে গাড়িতে করে করি, একটা মিটিং করি, কি বলে ওটাকে আমরা, হ্যাঁ, একটা রোড শো করি, একটা মিটিং করি। আর যেখানেই মিটিং করি, ও গুরু একটু চশমাটা খোলো, কি আমার চশমাটা পেছনে পড়ে থাকিস কেন? আমি জানি আমার চোখটা খুব সুন্দর, তারপরে খুলে চশমা খুলে ফেলবো, তোর খুলে ফেলি যা। কি বললো বলো, সত্যি কি চোখ দুটো মারি না? ও বাবা, কি জোরে হাসছে, বলছে এই বয়সে কি দেখতে মারি। দেখ নিচে থেকে বলছে কি দেখতে এখনো। আরে আমাকে সবসময় ভালো দেখতে। তুই যত হিরোইন আছে দেখ আমার সাথে কাজ করেছে, সবাই কি বলেছে, বলে মিঠুন দা সব থেকে ভালো, তাই তো? এবার হয়ে গেছে সব কথা, এবার কাজের কথা আসে। যেখানেই যাচ্ছি আমাদের অপোজিশনের, আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি সিএএ, এরে তোমাদের তাড়িয়ে দেবে, তোমাদের ধ্বংস করে দেবে, তোমার বাড়ি পাঠিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যে অবধি এই পার্টিরা খালি মিথ্যে কথা বলে। এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি। মিথ্যে লগ্নে জন্ম, দুর্নীতি রাশি এদের, সকাল থেকে সন্ধ্যে অবধি মিথ্যে কথা বলে। সিএএ এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের নয়, এটা আমার জন্য, এদের জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। তবে কি এত ঝামেলা কিছু? ঝামেলা হলো এটাই, যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? তো আপনার কাছে যদি আধার কার্ড থাকে, আপনাকে কেউ বার করে দেবে বাড়ি থেকে? বাড়ির মালিক। এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে, বলছে এত বছর ধরে চালিয়ে আনলো, দুটো টার্ম মিথ্যে কথা বলেছে, মুসলমান ভাইদের মধ্যে কিচ্ছু দেয়নি, যা প্রমিস করেছে একটাও দেয়নি, খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশ্মন। বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি দুশ্মন নয়। আর এইটা বলে বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে, এই করে। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন, এটা আমি চ্যালেঞ্জ করছি আপনারা। আর এটা যদি আমি ভুল বলে থাকি, তাহলে এই তলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন, আর আমি সেই থুতুটা চাটবো।
যদি মিথ্যে কথা বলে থাকে। কারোর ক্ষমতা নেই আপনার কাছে আসলি, মানে সত্যিকারের জালি নয়, সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে। আমি একা দাঁড়াবো তোমাদের সাথে, চ্যালেঞ্জ করে বলে গেলাম। তারপরে দেখুন সকাল থেকে সন্ধ্যে অবধি একটাই কথা, 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। আরে 100 দিনের টাকাটা কার? বিজেপির? এটা আপনার আমার ট্যাক্সের টাকা। বিজেপি কি করে দেবে? বিজেপির কোনো কানেকশন নেই। একটাই আছে, একটা এজেন্সি আছে, তার নাম হলো ক্যাগ, CAG ক্যাগ। তারা সমস্ত রাজ্যের হিসেব দেখেন। হিসেব পাস হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিন। পশ্চিমবঙ্গের সব কিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না, এদের এখন টাকাটা স্থগিত করা হোক, দেওয়া হবে না। সেই জন্যই 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না। তার সাথে বিজেপির কি আছে? সেটা ক্যাগ লিখে দিক, কালকে আমাদের টাকা পেয়ে যাবে। আর এটাও যদি মিথ্যে হয় তাহলে একটা কাজ করুন না, একটা প্রেস কনফারেন্স ডাকুন, ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স ডেকে এটা দেখা, এই দেখুন আমরা 100 দিনের হিসেব দিয়ে দিয়েছি, তারপরেও টাকা দিচ্ছে না। সেদিন দেখবেন আমি আপনাদের সাথে, আপনি তো আমায় নেবেন না, এই অপোজিট ফুটপাথে আপনার সাথে আমিও মিছিল করে যাব, প্রতিবাদ করব কে এখানে টাকা দিন। এইবার তো হিসেব মিলে গেছে, হিসেব দেবেন না, টাকা কোথায় ঘুরিয়ে দিয়েছে। আরে এরা তো বাথরুম পর্যন্ত ছাড়ে না। দেখতে পাচ্ছি না, প্রধানমন্ত্রী সাহেব 12,500 টাকা দিয়েছেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আবার কি বলছে, আমি এলে পরে এত ঘর করে দেবো। কিসের দরকার? প্রত্যেক ডিস্ট্রিক্টে দেখুন কোথাও 30%, 40 টাকা, 50 টাকা, 70 টাকা এই ঘরগুলো তৈরি হয়নি, সেরকম অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। কি বলছেন? ওখান থেকে টাকা দেয়নি প্রধানমন্ত্রী, ওই জন্য হয়নি। একবারও বলছেন আমার হিসেব টাকাটা আমি দিইনি। 70% প্রধানমন্ত্রী দেবে, 30% আপনি, 40% বোধ হয়, সরি 60-40 টাকা দেননি। অথচ বলছেন আমি এলে পরে আমি এত ঘর করে দেবো। কেন করতে যাচ্ছেন? যেগুলো অসম্পূর্ণ ঘর আছে সেগুলো তৈরি করে দিন না, কত লোকের ভালো হয়ে যাবে, তাই না? দেবেন না। ও দাদা তুমি সরে এসো, তোরা দেখতে পাচ্ছি। এই তুমি দাদা, ঠিক আছে চলো। মানে সকাল থেকে সন্ধ্যে অবধি খালি মিথ্যে। আপনি কিছু বললেন? এদিকেই ঘুরে ফিরছি, এদিকে তো। তারপরে এইখানে তাই হচ্ছে, তারপরে তাই হবে না। উনি বলেছেন আপনার দিকে তাকিয়ে বলতে, না আমি এখন এদিকেই তাকিয়ে বলবো। তারপরে ওই হয়েছে তাই হয়েছে, তারপরে বাবা তাই হয়ে গেছে, এখন আমার কথা বলা শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যে মিথ্যে। এদের ভোট ব্যাংক বলে নাকি মুসলমান ভাই বোনরা এদের ভোট ব্যাংক। আমি বলছি না, এদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি। আজকে শেষ হলে কালকে এই সরকার ধাঁ হয়ে যায়। সেই জন্যই এরা চেষ্টা করে সবাইকে দুর্নীতির মধ্যে আনতে, তাই তাদের ভোটটা যেন দুর্নীতি ভোটটা যেন ওদের সাথে থাকে। কিচ্ছু চিন্তার নেই, দুর্নীতি হবে আমরা জানি, কিন্তু আচ্ছা এবার একে তাহলে এখন এ হয়েছে তাই হয়েছে, আপনারা সব বুঝে গেছেন। হ্যাঁ, এবার আমার কথা বলা শেষ হয়ে গেছে। আপনি দেখেছেন, ভালো করেছেন, ভালো করে দেখুন, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট। ওখানে দেখি তো, হ্যাঁ তাহলে ওই হলো। আজকে কি খেলেন? এখানে মিটিং করতে চলে এসছি। আজকে কি খেলেন? ভাত ডাল।
আমিও খেয়েছি ভাত ডাল চিংড়ি পোস্ত আর এই তো মিটিং শেষ খাওয়া দাওয়ার কথা হলে ওরা বাড়ি চলে যাই। দাদা আমি মানুষ একটা, আমি এদিকে দেখতে চাইবে তাহলে আমার পেছনটা এরা দেখবে, আমার এদিকে দেখতে চাইলে আমার পেছনটা এরা দেখবে, আর আপনাদের দেখতে চাইলে আমার পেছনটা এরা দেখবে। কোনটা চাই, কোন পেছনটা চাই? এই পেছনটা। আচ্ছা তা আপনি পেছনটা দেখবেন, ঠিক আছে। যাক এখন তো কেউ মনে হচ্ছে, যাই হোক যেটা বললাম মনে রাখবেন। একটা জিনিস বলি, বিজেপি পার্টি এমন পার্টি, আপনাদের প্রসেস আছে একটা, আমরা যাকে তাকে টিকিট দিই না, যে কেউ বললেই তাকে টিকিট দিই না। আমার সাথে হ্যাঁ মিলিয়ে না মিলিয়ে কথা বলুন তো। বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না তো। এরা কি আলু ঘড়ি চুরি করে? জোরে বল। এরা কি বালি চুরি করে? এরা কি বিদ্যা চুরি করে? এরা কি পড়াশোনা চুরি করে? এরা কি রেশন চুরি করে? সেই রকম একটা সৎ স্বচ্ছ পার্টি এইরকমই একজন সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট অভিজিৎ বাবুকে সিলেক্ট করেছে। এইবার ঠিক অপোজিশনে দেখুন একটা পার্টি, তারা দুর্নীতি করে, হ্যাঁ, তারা গরু চুরি করে, তারা বালি চুরি করে, তারা কয়লা চুরি করে, তারা বিদ্যা চুরি করে, তারা রাশন চুরি করে। সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে সিলেক্ট করেছে। এইবার আপনাদের দরকার ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবতে, আমরা কাকে ভোট করব। এরকম সৎ স্বচ্ছ একটা দুর্নীতির বাইরে থাকা পার্টি, ক্লিন পার্টির ক্যান্ডিডেটকে, না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির সেই ক্যান্ডিডেটকে? এটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম। এটা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভেবে ভোট দেবেন। কেন বাংলাতে এইবার পরিবর্তন না এলে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানব রূপ ধারণ করবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এবার আমার বাকি কাজগুলো করা, সে ডায়লগ তো বলতেই হবে, জানি কোনটা হোক। না না, ওই সাপের ডায়লগটা বলে আমার ওপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, বলতো এইটা বলে নাকি হিংসা হচ্ছে, হিংসার দেবী, হিংসার দেবতারা বলছে আমরা হিংসা করছি, ভেবে দেখ। যাই হোক, সে কেস তো আমরা জিতেছি, কিন্তু ওই ডায়লগটা বলবো একটু ঘুরিয়ে বলবো আজকে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট সাপ বার করি। ওই মারবো এখানে, মনে আছে তো? এবার দেখ এটা ঘুরিয়ে কেমন, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে, সেখানে, সেখানে। হ্যাঁ জানি জানি। নাম তুফান, বছরে 1 বার আসি, এবার প্রত্যেক বছর আসবো। শুধু তোমাদের সাথে দেখা করতে। আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। আরে খেয়ে ওই লাথি ল্যাং, ভেঙে যে গেল ঠ্যাং। আরে খেয়ে ওই লাথি ল্যাং, ভেঙে যে গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে, ও চাঁদুরে। আনন্দ হলো, কিন্তু একটা গান আমি অনেক বছর আগে গেয়েছিলাম, কিন্তু জানতাম না সেই গানটা আজকে পশ্চিমবাংলার জন্য এত ফিট হয়ে যাবে।
ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার সাথে গলা মিলিয়ে বলুন, জয় শ্রীরাম। পেছনে শুনতে পাচ্ছি না, পেছনে যা দাঁড়িয়ে আছেন, আরে জয় শ্রীরাম। ভালো ভালো থাকবেন। স্যার জিতলে পরে আবার আসবো, সেদিন আনন্দের দিন হবে, সেদিন ফাংশন হবে, গান বাজনা হবে, নাচ হবে, অনেক কিছু হবে। আমি সেদিন নাচবো না, এখন না। এইরকম সৎ স্বচ্ছ ভদ্রলোক, এইরকমই লিডার চায় পশ্চিমবাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।